ইবলিস শয়তান যখন সেজদা করে নাই আদমকে, আপনারা জানেন না? তখন আল্লাহ তাআলা বললেন মা মানা আকা আল্লাহ তাসজুদ, বলতেছি আল্লাহর দয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা যখন ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মানা আকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু, ইবলিস আমি তোকে সেজদা করার আদেশ করলাম, কিসে তোকে বাধা দিল, সেজদা করলি না কেন? আহা, এখানেও আছে ইবলিস কি বলল। ইবলিস বলছে যে আল্লাহ আমার পায়ে ব্যথা, ঠিক না? আমার চোখে সমস্যা, আমার কনুইতে অসুবিধা, আমার হাঁটুতে সমস্যা। না, মুসলমান যারা নামাজ পড়ো না, যুবক যারা তোমরা নামাজ পড়ো না, তোমরা শুনে নাও। ইবলিস সেদিন আল্লাহকে বলছে আল্লাহ কেন সেজদা করলাম না জানেন? আমার কপালেও কোনো সমস্যা নাই, আমার হাঁটুতে কোনো ব্যথা নাই, আমার কনুইতে কোনো সমস্যা নাই, মূল সমস্যা হলো আমার অহংকার আমাকে বাধা দিচ্ছে। সমস্যা কি বলেন? কি? আমার অহংকার, আমার গাদ্দারি, আমার অহংকারী। আমি অহংকারী মূলত। আমি তোমার মতো মাওলার সামনেও অহংকার দেখাইতে পরোয়া করি না। হ্যাঁ, অহংকার করছে। এই জন্য মনে রাখবেন, এটা স্পষ্ট, যতগুলো পুরুষ নারী সেজদা করে না, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, এরা অহংকারী। এরা কি বলেন? সবাই বলেন, এরা অহংকারী, এরা গাদ্দার। গাদ্দার গাদ্দার। মূলত তার পায়ে কোনো সমস্যা নাই, তার হাতে কোনো সমস্যা নাই, তার কনুইতে কোনো সমস্যা নাই, শরীরে কোনো অসুবিধা নাই, শুধু তার গাদ্দারি, শুধু তার অহংকারী মনোভাব। সে আল্লাহকে কিছুই মনে করে না, সে পরকালকে কোনো বিষয়ই মনে করে না, সে এগুলোকে কোনো গণাতে ধরে না। আল্লাহ কি, আবার নবী কি, আমার ভাত তরকারি আমার সব, আমার দুনিয়ার ভোগ বিলাসিতাই আমার সব। এই অহংকারী গাদ্দারি, এই কারণে তাকে সেজদা দিতে বাধা দেয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ আহুম সালিমুন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি তোমাদের প্রত্যেকের একেবারে নিচ পর্যন্ত খুলে দেব, আর তোমরা যখন বিবস্ত্র দাঁড়াবে তখন আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে যে যতগুলো সেজদা দেও নাই আমার সেজদা, আল্লাহ বলেন আমি আদেশ করব আমার সেই সেজদাগুলো এখন দাও। আয়ুদাউনা ইলা সুজুদ। আল্লাহ পাক যুবক প্রত্যেকটা সেজদা তোমাকে দিতে বলবে হিসাব করে করে, কিন্তু আল্লাহ বলেন লক্ষবার সে চেষ্টা করবে হাসরের মাঠে সেজদা দিতে, কিন্তু আর তার কোমর বাঁকা হবে না, আর কনুই ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। এটা কোরআনের আয়াত, বুঝছে? সেদিন আর পারবে না। ফালা ইয়াস্তাতিউন ইউদআউনা ইলা সুজুদ। পারবে না সেদিন আর। আজ তো কনুই ভাঙে যুবক, আজ তো হাঁটু ভাঙে, আজ তো চোখ নামে, কপাল নিচে নামে। সেদিন স্ট্যান্ড হয়ে যাবে, স্টিল হয়ে যাবে পুরা বডি। তখন আর কপাল নামবে না, হাঁটু ভাঙবে না। খাশিয়াতান আবসারুহুম, চোখ নামায় রাখবে। তারহাকুহুম যিল্লা, লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান সঙ্গী হবে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। তুমি হিসাব না রাখলে কি হবে যুবক? তোমার প্রতি সেজদার হিসাব হচ্ছে, লেখা হইতেছে। কয়টা ছুটে গেছে ও চিরেই টের পাবে, ও চিরেই টের পাবে। এই জন্য বলতেছিলাম, আমার যেটা বলার উদ্দেশ্য, আল্লাহর দয়া। আল্লাহ পাক যখন ইবলিসের এই কথা শুনছে যে সেজদা দিতে,
ইবলিসকে বাধা দিছে কিসে? পায়ের সমস্যা। আবার বলেন অহংকার। আল্লাহ বলেন ফাহবিত মিনহা, ইবলিস নাম, ফাহবিত মিনহা নাম, বেঈমান নিচে নাম। ইবলিস ছিল 7 আসমানের উপরে, ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক। ইবলিস ছিল আল্লাহর নজরের সামনে। আল্লাহ তাআলা সেজদা না দেওয়ার কারণে বলছেন নাম, নিচে নেমে যা, আর আমার নজরের সামনে আসবি না। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই আল্লাহ বলছেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, বেঈমান এইখানে আমার দরবারে অহংকার করার জায়গা না। আন তাতাকাব্বারা, কিবির, আমার সামনে না। ফাখরুজ, বের হ, ইন্নাকা মিনাস সাগিরিন, অহংকার করলি, আমি বললাম তুই সাগিরিন, নিকৃষ্ট, ছোট থেকে ছোট হতে থাকবি, তুই নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হতে থাকবি, ঘৃণ্য থেকে ঘৃণ্য হতে থাকবি। মুসলমান, সেজদা যার যতটা ছুটে সে ততটা নিচে নামে, ততটা অপমান আর অপদস্থতা, লাঞ্ছনার, বেইজ্জতির নিচে নামে। নাউজুবিল্লাহ। এরপরে এই আমার বলার উদ্দেশ্য যে কথাটা, আল্লাহ তাআলা তখন ইবলিসের উপরে রাগ করছিনি, কথা কয় না, বুঝা যায়নি রাগ, যে বুঝা যায়নি কেমন রাগ, হালকা, কথা বলেন না, সাংঘাতিক রাগ কিনা। একবার বলছে ফাহবিত, আবার বলছে ফাখরুজ, একবার বলছে নাম, আবার বলছে বাইর, আবার বলছে তুই ছোট থেকে ছোট হবি, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হবি। কেমন সেটটা উঠছে, কথা বলেন। কিন্তু ইবলিস তখনও ওইখানে দাঁড়াইয়া আল্লাহকে বলছে যে আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত আমি হায়াত চাই, আমারে ওই পর্যন্ত হায়াত দেন, সুযোগ দেন। দেখেন প্রচন্ড রাগের ভিতরেও রব্বুল আলামিন বলতেছে যা দিলাম। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন যা দীর্ঘজীবী হায়াত দিলাম। এই যে দয়া, চূড়ান্ত রাগের মুহূর্তেও মাওলা তার দয়া ছুটে যায় না। এজন্য আল্লাহ তাআলার কোন সিফাত আরেক সিফাতকে মাগলুব করে না, বুঝেন নাই? এক সিফাত আরেক সিফাতকে কি করে না, মাগলুব মানে নিচে নামায় না। অর্থাৎ আল্লাহ যখন রাগ করে তখন আল্লাহর দয়া থাকে না, এমন না, বুঝেন নাই কথাটা? যখন আল্লাহর দয়া থাকে তখন আল্লাহ রাগ করে না, এমন না। এক সিফাত আরেক সিফাতকে কি করে না, মাগলুব করে না, নিচে নামায়। আমরা যখন সেত উড়ে তখন আর কি দয়া মায়া থাকে না, ফরেস্ট সেন্স আসে। হুজুর কইয়া লাইছি কথাটা, 3 কথা কইয়া লাইছি, কি লেগে কইছেন? সেতের কারণে, ঠিকই না বলেন? রাগের ছুটে মাথা ঠিক আছিল না, বুঝা গেল আমাদের রাগ আমাদের রহম দয়াকে সরাইয়া দেয়। কিন্তু আল্লাহ তাআলার রাগ আল্লাহর দয়াকে কি করে নাই, সরায় নাই। ইবলিসকে আল্লাহ সেখানে ইবলিসকে পর্যন্ত দয়া করছে যে ঠিক আছে ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে সুযোগ দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আমার ভাই বলার উদ্দেশ্য হলো তাহলে আল্লাহ তাআলা এত বড় মরদুদ, এত বড় রাজিম, নিকৃষ্ট ইবলিসকেও যদি দয়া করে, তো আমার মতো ইমানদারকে, আমার মতো মুসলিম পরিচয়কে আল্লাহ তাআলা কত কোটি গুণ বেশি দয়া করবে, ঠিকই না বলেন? আমাদের প্রতি মালিকের দয়া কি পরিমাণ হবে? আল্লাহ শুধু তাকায় থাকে তার বান্দার এক ফোঁটা চোখের পানি ঝরে কিনা। আল্লাহ বলেন আমি তাকিয়ে থাকি বান্দা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি জানো আমি তোমার দিকে চেয়ে থাকি। বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ চেয়ে থাকেন, চেয়ে থাকেন। আমি আল্লাহ তাকায় থাকি চোখের এক ফোঁটা পানি ঝরে কিনা। যদি রাত গভীরে চোখের পানি ঝরে, দিনের আলোতেও ঝরে,
আফসুসের এক ফোঁটা পানি দেখলে আমি আল্লাহ 70 বছরের গুনাহ একত্রে মাফ করি, সুবহানাল্লাহ। 50 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব, 60 বছরের গুনাহ একত্রে মাফ করে দেব। এজন্য বাপ, মূলত আসলে এই আমাদের এই বসা, আমাদের এই আয়োজন, এই মাহফিল, এই বয়ান, এই নসিহত, সবটার মাখরাজ মাকসাদ একটা, ফাফিররু ইলাল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, নবী আপনি বলেন পৃথিবীবাসীকে, ফাফিররু ইলাল্লাহ, ও দুনিয়াবাসী আল্লাহর দিকে ফিরে আসো, দৌড়ায় আসো, দৌড়ায় আসো। ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবী আপনি বলেন, ও মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী, আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, আখিরাতের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলে হে মুমিন তোমরা সব আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। কারণও থাকবে না, অমিক্রণও থাকবে না, সংসারের ঝামেলাও থাকবে না, মুসিবতও থাকবে না, দিলের মধ্যে বাদশার মতো আনন্দ থাকবে। আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি দেব। আজ আমরা মালিক ডাকে এদিকে, আমরা ছুটি অন্যদিকে। আল্লাহ ডাকে এখানে শান্তি, আমরা যাই অন্যখানে শান্তি। আল্লাহ বলে সেজদাতে কামিয়াবি, বান্দা বলে দোকানে কামিয়াবি। আল্লাহ বলে নামাজে কামিয়াবি, বান্দা বলে আমার অটো আর সিএনজিতে কামিয়াবি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই ফিরে আসেন, অর্থ এটাই। মাশাআল্লাহ, আপনারা এদিক সেদিক চলে গেছিলেন, আবার ফিরে আসছেন না? ঠিকই না বলেন না? ফিরে আসছেন না? আবার অনেকে এদিক সেদিক থেকে ফিরে আসছেন না? এই ফেরাটা যেন আল্লাহর দিকে ফিরা হয়, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ব্যক্তির নিজস্ব কোনো, আল্লাহ মাফ করে দেন, মালিক দয়া করে মাফ করে দেন, যেন কোনো ব্যক্তির কোনো কারণে, ব্যক্তির কারণে যেন কোনো কিছু না হয়, সেটা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। ফিরে আসি আমরা আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনার জখা সবাই আমরা কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে, কোরআনের কথা শুনবার জন্য ছুটে ছুটে আসছি। আল্লাহ তাআলা আমাদের এই ছুটে আসা আল্লাহ তাআলা বরকতময় করে আমাদের নাজাতের উসিলা করে দেন, বলেন আমিন।